হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি ইঁচড় চিংড়ি। এই ইঁচড় চিংড়ি বানানোর জন্য আমি একটা বড় সাইজের ইঁচড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে ছোট বড় সাইজের আলু ডুমো ডুমো করে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। 250 গ্রাম চিংড়ি নিয়ে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তার উপরে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। আমি একটা কড়াইয়ে আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম। তার উপরে আমি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। ইঁচড়গুলো বেশি সিদ্ধ করব না, 5-7 মিনিট যতটুকু সিদ্ধ হয় ততটুকু সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার 5-7 মিনিট হয়ে গেছে। ইঁচড়গুলো আমি একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ে আরও কিছুটা জল দিয়ে তার উপরে আমি আগের মতন 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তার উপরে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য সিদ্ধ হতে রেখে দিলাম। এঁচড় চিংড়ি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে আমি 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে একটা শুকনো মশলা তৈরি করে নেব। এখানে কড়াইয়ে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা ইঁচড়গুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়িগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে একটা তেজপাতা কেটে আমি দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা একটু কষা হয়ে গেছে আমার। আগে থেকে সিদ্ধ করা ইঁচড়গুলো আমি ওই মশলার উপরে দিয়ে দিলাম। ইঁচড়গুলো ভালোভাবে মশলার সঙ্গে কষে নিলাম। এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ইঁচড় এবং আলুগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষে নিলাম। এখানে আমি 1/2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে 5-7 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম। এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এরপর আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনাদের ইচ্ছা হলে আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।